হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি আলোচনা করব 9 নাম্বার অঙ্ক নিয়ে। গত ক্লাসেই 1 থেকে 8 পর্যন্ত যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব 9 নাম্বার নিয়ে। 9 নাম্বারের প্রশ্নটা প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ। ওখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমটা √5, তারপর √7, তারপর √10। আমি প্রথমটা নিয়ে আলোচনা করব, যেটা √5 একটি অমূলদ সংখ্যা, সেটার প্রমাণ। তো প্রমাণ করার জন্য প্রথমেই আমি লিখব, মনে করি √5 একটি মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য প্রথমেই আমাকে সংখ্যাটাকে মূলদ সংখ্যা ধরে নিতে হবে। তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p, q is greater than 1। সহমৌলিক দুইটা সংখ্যা সহমৌলিক হওয়ার শর্ত সংখ্যা দুটি গসাগু 1 হতে হবে, তাহলে এই সংখ্যাদ্বয় সহমৌলিক হবে। এবার দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p, q is greater than 1 থাকবে যে √5 সমান p/q, অর্থাৎ √5 আমি মূলদ সংখ্যা ধরে নিয়েছি, আর আমরা জানি p/q আকারের সংখ্যাই মূলদ সংখ্যা। তাহলে √5 সমান p/q লেখা যায়। বা উভয় পাশে যদি আমি বর্গ করি, √5 এর বর্গ 5, p/q এর বর্গ p²/q², অর্থাৎ 5q = p²/q। উভয় পক্ষে q দ্বারা গুণ করে, উভয় পাশে q দ্বারা গুণ করেছি, গুণ করলে হবে 5q = p²/q। স্পষ্টত 5q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p এবং q স্বাভাবিক সংখ্যা ও পরস্পর সহমৌলিক, এবং q is greater than 1। এখানে 5q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q একটা ভগ্নাংশ, কোনো পূর্ণ সংখ্যা নয়। তো 5q এবং p²/q সমান হতে পারে না, অর্থাৎ 5q is not equal p²/q। তো √5কে p/q আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ √5 is not equal p/q। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। √5 একটি অমূলদ সংখ্যা যেভাবে আমি প্রমাণ করেছি, ঠিক একইভাবে √7 এবং √10 একটি অমূলদ সংখ্যা, ওগুলোর প্রমাণও সেমভাবে। √7 একটি অমূলদ সংখ্যা বের করার ক্ষেত্রে জাস্ট √5 এর জায়গায় 7 বসবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ।